থাকতে ভোরেরও আগে কয়েকজন মিলে বেরিয়ে জাগরণী গান করে ঘুরে বেড়াতো। এই জন্যই তো লোককে জাগিয়ে দিত, তাই নাম জাগরণ। এই জন্য জাগিয়ে দিয়ে কি করবে, তখন সে সাধন ভজন করতে বসে যাবে। এই দুটোর মধ্যে কোনো কন্ট্রাডিকশন নেই কিন্তু, তাই তো? তারপর সন্ধ্যাবেলা তো সায়ন্তনী সূর্য পাঠে বসেছে বলে বাণী আছে ঠাকুর দিয়ে। আর এই প্রার্থনা যেটা করছেন, ঠাকুর যে বললেন যে ঠাকুর মা, আপনি যে মার কথা বললেন, গোবিন্দ যাকে আমি পড়িনি কোথাও, হয়তো আছে নিশ্চিত, নাহলে আপনারা পড়বেন করতে। ঠাকুর তো এগুলো করেছেন আমার সামনে, বার্তা দেননি। ক্রমের মধ্যেও তো দেওয়া আছে, ক্রমের মধ্যেও বলা। যাই কিছু আমরা বলি, যাই কিছু আমি ঠাকুরকে উদ্দেশ্য করে তো বলি তার প্রতিষ্ঠার জন্য, তাই না? তার প্রতিষ্ঠার একটা বিরাট ব্যাপার হচ্ছে এই যে তার নীতিবিধির মধ্যে দিয়ে সকলে মিলে একত্র হওয়া, নীতিবিধিকে স্যাক্রিফাইস করে নয়। একদম ঠিক কথা। তাহলে এমন কথা কেন বলবো যে বিভেদ হবে? একদম সত্যি, একদম এটা আমারও কথা। তাহলে হলোটা কি? তাহলে যদি আমরা একই হতে না বললাম, সংগতি যদি না হলো, সংগতির ফলে শক্তি যদি না হলো, যে শক্তি দিয়ে অসৎকে বিরোধ করবো, তাহলে কি লাভটা হলো বুঝতে পারছি না। আর এরা কি করলো, সমস্ত জায়গায় রাস্তা যে হাইওয়ে ঠাকুর বানালেন না, ওটা কেটে কেটে দিয়ে চলে গেল, যাতে গতিটা মসৃণ না হতে পারে। আরে ঠাকুরের ব্যাপার আসছে, ঠাকুর আসছে, তারপরে চলে আসলো কোথা থেকে? কে আনলো? কি আনার দরকারটা কিছু? ও কি নতুন কিছু করতে পারছে কি এখনো? আর কি করবে? ওই এদিকে এক ক্রমাগত ঠাকুর হচ্ছে, ঠাকুর থাকছেন কোথায়? টুকরো 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 করে ওই যে টুকরে 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 গ্যাং বলে না। আমাকে ঠিক কথা বলছেন একদিন যে আমার মনে হয় পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবী বর্তমানে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। কারণ মনে হওয়ার কি আছে, এটা তো ওদের ডিকটাম। আপনি এভাবে কথা বলছেন, তাহলে আপনি ঠাকুরের প্রতিকৃতিটা এইটা পুরনো হয়ে গেছে, এখন বলে পঞ্চম পুরুষ 5 টাইমস পাওয়ার। তারপরে বলছে যে আমাদের যখন কোনো অসুবিধা হয় বা আমাদের যখন কোনো সমস্যা হয়, আমরা দেওঘরে ঠাকুরের কাছে তো যেতে পারি না, ঠাকুরকে বলতে পারি না, কার কাছে যাই? আমরা গেলে দাদা আচার্যদেবের কাছে যাই। লিভিং আইডিয়াল, তিনি জীবন্ত আদর্শ। তো আমরা আচার্যদেবের মধ্যেই শ্রী ঠাকুরকে পাচ্ছি, তাহলে তিনি এখন আমাদের শ্রী ঠাকুর। আরে পাক না, ওরা তো আমাদের পেতেই হবে বলছে কেন? আগে সেটাই হচ্ছে ব্যাপার। এটা তো মানা করছি না, ওরা ওদের মতো পাক, আমাদের পেতে হবে নাকি? ওদের এখনো বোধে এদের আসেনি। না দাদা, ওরা চাচ্ছে যে ওরা যে খাবারটা খেয়ে তৃপ্তি পেয়েছে, আমরাও যেন, আমাদের ভালোবাসে তো। তৃপ্তি পাচ্ছে না, ওদের ওই এত ভালোবাসা না, ওদের ভালোবাসা হচ্ছে যে কোনো দেশে কোনো যারা অন্য ধর্মাবলম্বী যারা সংখ্যা গুরু থাকে, তারা সেখানে কোনো সংখ্যালঘু থাকতে পারে না। মুসলমানের দেশে সব হিন্দুকে মুসলমান করেই ছাড়বে। ওরাও তাই ভাবে, সৎসঙ্গ প্রদেশে, সৎসঙ্গ রাজ্যে আমরা ছাড়া কাউকে থাকতে দেবে। ঠাকুরের নাম নিয়ে আমরাই এটা দেখেছি। আমরাই থাকবো। তাদের মতে থাকে না, তোমার জন্য জীবন দিয়ে দেবে, তোমার বিপদে আপদে সেবা করে একদম ই করে দেবে। আর যদি দেখে যে অন্য ইয়ে করছে, তখন মেরে দেবে। কেউ জানে না। আরে আমি আপনাকে বলছি, শোনেন, এইসব কথা তো অন্য লাইনে চলে যাচ্ছে, ভালো লাগে না। এই যে আমাদের ছিল ছেলে যে আমাদের বাড়িতে রোজ আসতো, আমাদের ছোটবেলা থেকে বন্ধু, একসাথে থাকা, খাওয়া, পড়াশোনা, আমার থেকে অনেক বড় ছিলেন উনি। এর সাথে 15-20 বছর দ্বারা যিশুকান্ত একদিন আমাদের কথা বলছিলেন, উচ্চারণ করেনি আমাদের নাম, ওর নয়ের দিকে থাকতো। হ্যাঁ, আমাদের বই যে পিতা জীবনী টিবনী সব আমরাই আমাদের বাড়িতে বানাবো। পলিসি কি আছে তো, এই যে আমরা বানিয়েছি, সংযোগটা ছিন্ন করে দেন। এই সংযোগ হলে পরে আসল কথাটা জানতে পারবে সবাই। আমাদের শুধু না, কাকার সাথেও তাই, যেন আর কেউ না, আমি একা। দুর্যোধনের মেন্টালিটি, আমি একা, আর কেউ নেই, তাই না? ঠাকুরের কোন ভক্তের কথা আপনি শুনেছেন? আপনি অনন্ত কিশোরী দোসাই, কৃষ্ণপ্রসন্ন, সুশীল ঘোষ, কারুর কথা কখনো শুনেছেন? আমি একা করেছি ঠাকুরের ভক্ত বলতে আমি, ঠাকুরের ছেলে বলতে আমি, ঠাকুরের সংসার বলতে আমি। এখন তো এমন চালাকি করেছে, সে চালাকি ভালো লোকরা ধরতেই পারবে না, বদমাইশ না হলে বদমাইশি ধরা যায় না। ঠাকুর বাড়ি, হ্যাঁ, ঠাকুর থাকতে শোনা যায় ঠাকুর বাড়ি, দুনিয়া সব ঠাকুর বাড়ি হয়ে গেছে।
হ্যাঁ ওনারা যেখানে যান সেখানে ঠাকুর বলে, এই ঠাকুর, হ্যাঁ? ঠাকুর বাড়ি। হ্যাঁ ঠাকুর বলে, ওই সেন্টিমেন্টটাকেও ছাড়বে না। হ্যাঁ, মন্দির বলে না, কাকুরগাছি ঠাকুর বাড়ি বলে। হ্যাঁ। বেহালা ঠাকুর বেহালা ঠাকুর বাড়ি। আরেকটা আরে ওটা প্রাইভেট, ওর নিজের বাড়ি, ঠাকুর বাড়ি হয়ে গেল, তাহলে এটা ঠাকুর বাড়ি না কেন? আমার সাথে কাকুরগাছি যাবে, বাইরে দিয়ে মন্দির, ভিতরে ঢুকবে দেখবে ওরকম ঘর এইসব 5 স্টার হোটেলেও নেই। চালাকি। আর আমি গেছি থেকেছি। ঠাকুরকে একটা রসাতলে পাঠিয়ে তুলছে, যা ইচ্ছে করে যাচ্ছে। এক্সপোজার কম ছিল। ঠাকুর 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 বলছে, কিন্তু ঠাকুরের কোনো রীতি মানে না। ঠাকুরের প্রার্থনা করবে না, ঠাকুরের যে ঠাকুর এক অদ্বিতীয় সেটা মানবে না, ঠাকুরের সিংহাসনে লোক রাখবে, ঠাকুরের দীক্ষা বদল করে দেবে, ঠাকুরের এই যে মন্ত্র বদল করে সব বদল করে দেবে। আমি একটা কথা বলছি, একজনের কথা বলছি, দাদার কথাই বলছি। দাদা কি টোটাল টেলিভিশন নিয়ে এই কাজ করছে না? করেই আপনি হ্যাঁ কত বিপত্তির মধ্যে দিয়ে গেছে, হ্যাঁ। কত রিসোর্স কমের মধ্যে দিয়ে গেছে। একজন আমাকে বলেছিল যে ঠাকুর ওই বাড়ির ছেলেরা কোনো যোগ্য, প্রত্যেক জীবনে কত কাজ করছে। আমি তো কোনো যোগ্যতাই নেই, যোগ্যতা আছে বিদ্যুৎ যোগ্য। ছায়ের গাদা থেকে উঠে দাঁড়িয়েছে, রাস্তার ভিখারি করে ছেড়ে দিয়েছিল এক ঘরে করে। এটা তো আমরা জানি। সেই জায়গা থেকে কোথায় থেকে কোথায় একা চলে গেছে, এত বিপত্তির মধ্যে দিয়ে, লোক নেই, জন নেই, পয়সা নেই, করি নেই, নিন্দে বান্দা ঝামেলা, তার মধ্যে দিয়ে যোগ্যতা একে বলে। সাজানো বাগানের মধ্যে যে বসে গেল যে আর বিরাট কাজ করলো, ওটা যোগ্যতা হয় না।